নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকালের বাসি কাজকর্ম সেরে প্রথমে স্নানটা সেরে নিয়েছি আর সঙ্গে পূজাটাও দিয়ে নিয়েছি। সকালের চা খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন জামা কাপড়ের পালা নিয়ে বসে পড়েছি। কারণ জানোই তো 2 দিন ধরে আমাদের অনুষ্ঠান হলো বাড়িতে। আমার জন্মদিন, বড় মেয়ের জন্মদিন, তারপরে গেল বিয়ে, মানে এরকম করতে করতে এত জামা কাপড় বের হয়েছে কি আর বলি তোমাদেরকে। ছোট মেয়ে জামা কাপড় পেয়েছে আর গুছিয়ে গুছিয়ে সব রেখে দিয়েছে, আর আমি এখন সেগুলো নিয়ে আর কি গডরেজের মধ্যে রাখবো। কারণ আলনার মধ্যে এত জামা কাপড় থাকলে না আমার একদমই ভালো লাগে না। আর ছোট মেয়ে ওইদিকে জামা কাপড় সব ভাঁজ করে করে রেখে দিয়েছে আলনাটার মধ্যে। দেখছি আলনাটা একদম জাম হয়ে গেছে, জানো তো, এত জামা কাপড় বের হয়েছে কি আর বলি। তো যতগুলো লাগে না ততগুলো করেছে, আর আলনা ভর্তি। আর ছোটো মেয়ে তো জানোই গুছুনি, সব গুছায় গোছায় রাখে, আর সব ওই আলনার মধ্যে গোছায় গোছায় রাখছে, একদম আলনার মধ্যে জায়গা নেই। তো সেগুলোই আর কি সরিয়ে সারিয়ে নিচ্ছি, আর নিয়ে এগুলো সব গডরেজে ঢুকাবো। তো যেগুলো ঢুকাতে হবে সেগুলো আর কি রেখে আর কি বিছানায় রাখছি, আর যেগুলো আর কি ঢুকাতে হবে না সেগুলোই আলনার মধ্যে আবার সুন্দর করে গুছিয়ে রাখলাম। আলনা তো আমার গোছানো হয়ে গেল, চলো এখন বিছানার জিনিসগুলো গডরেজে ঢুকাই। আর এই যে দেখো বিছানার কি অবস্থা হয়ে আছে। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে থাকো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাড়িতে ছোটই অনুষ্ঠান হোক আর বড়ই অনুষ্ঠান হোক, দেখবে ঘর দুয়ারের আর কোনো জাত থাকে না। এটা না সেটা, এটা না ওটা, কাজ কিন্তু অনেকটাই বেরোয়। আর এই শীতকালে জামা কাপড় নিয়ে তো অনেকটাই যন্ত্রণা, কি আর বলি। সারা ঘরে দুয়ারে মানে জামা কাপড়ে ভর্তি, এরকম হলো অবস্থা। তো এই যে এখন সব গডরেজের মধ্যে ঢুকাচ্ছি, আর তার মধ্যে দেখি গডরেজটাও আর কি এলোমেলো হয়ে আছে। ওখানেও বড় মেয়ে সোয়েটার নিয়ে আর কি সেরকম করে গুছায় নেই, তো সেটাও আবার গুছিয়ে রাখলাম। আর জানোই তো 2 দিন ধরে সেরকম কোনো কাজ করা হচ্ছিল না। ওই হালকা পাতলা যেগুলো কাজ না করলে না হয় সেরকম করেই করছিলাম, কারণ অনুষ্ঠানগুলো তো আগে পাড়ি দিতে হবে, তার জন্যেই আর কি। তো এর জন্য আজকে কিন্তু কাজের চাপটা অনেক হয়ে গেছে। আর জানো তো কি বলি, আর ল্যাপের কাভার খুলেছি, বালিশের কাভার খুলেছি, একটাও এখনও পরাতে পারিনি, এরকমই অবস্থা আছে। তবু এখন ঢুকিয়ে রাখলাম, কারণ এখনও সময় নেই। আজকে অনেক কাজ করছি, কারণ সব তো আর ক্যামেরা বন্দি করা চলে না। আর যদি ক্যামেরা বন্দি করি তাহলে তো একটা সিনেমা হয়ে যাবে, তোমরা তো ততক্ষণ দেখবে না। যাই হোক, ওদিকে সব কিছু ঢুকিয়ে এখন বিছানাটা এখন ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। আর এখনও বালিশের কাভার, লেপের কাভার তো আর কি লাগানো হয়নি। মেয়েদেরটা লাগানো আছে আর কি, আমাদেরটা লাগানো হয়নি। বালিশের কাভারগুলো অমনি আছে, ওটা এখন রাত্রিবেলা আর কি ঢুকিয়ে নেব। আর এদিকে বিছানাটা পরিষ্কার করে গ্রিলটাও একটু ঝাড়ু দিয়ে নিলাম। আর সঙ্গে আমাদের বিছানাটা তো সকালবেলায় পরিষ্কার করে নিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওইদিকে জামা কাপড় পর্ব শেষ করে নিয়ে এখন ভালো করে ঘর দুয়ারগুলো ঝাড়ু দিয়ে নিব। আর সকালবেলা ঘর ঝাড়ু দিয়েছিলাম, ঝাড়ু দেওয়ার পরে জানোই তো কতবার ঘর ঝাড়ু দিতে হয়, সেটা তো জানোই। তো এখন আবার ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তখন তো সকালবেলা অত ভালো করে ঝাড়ু দেওয়া হয়নি। এখন ওই খাটের তল, ড্রেসিং টেবিল তল সবগুলো আর কি ঝাড়ু দিয়ে নিব, দিয়ে মুছে নিব। তো সেটাই করে নিচ্ছি। আর ঘর ঝাড়ু দিচ্ছি আর দেখছি কি চুলে ভর্তি। বড় মেয়ের, আমার ছোটো মেয়ের খুব চুল উঠছে, জানো তো, কি আর বলি। ঘর ঝাড়ু দিতেও অনেকটা সময় লাগে। ভালো করে যদি তুমি ঘর ঝাড়ু দাও তাহলে কিন্তু অনেকটাই সময় লাগে, কারণ ওই যে চুল উঠছে এর জন্য আর কি। আর সেই চুলগুলো আর কি ঝাড়ুর মধ্যে বাঁধে, সেগুলোকে আবার বারবার হাত দিয়ে সরিয়ে সরিয়ে কিন্তু তারপরে ঝাড়ু দিতে লাগে, এরকম হলো অবস্থা। তো এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে বাচ্চাদের রুমটা আমার প্রায় ঝাড়ু দেওয়া হয়ে গেল।
এখন আমাদের রুমটা ঝাড়ু দেবো, তাহলেই হয়ে যাবে। আর এই যে দেখো আমাদের রুমটা ঝাড়ু দিচ্ছি, এদিকে আমার ছেলে আবার রেজাল্ট নিয়ে আসলো। সেদিনকার নিয়ে এসেছিলো রেজাল্ট, তো বললাম না রেজাল্টটা একটু খারাপ হয়েছিল, তার মানে কি নাম্বারে ওঠেনি সেরকম করে। অনেক বাচ্চারে আর কি রেজাল্টের গন্ডগোল হয়েছে, আর কি নাম্বার ওঠেনি, ওই যে কম্পিউটার নাকি খারাপ ছিল এর জন্য। তো আমার তো প্রথমে ওই রেজাল্টটা দেখে একদমই মাথা খারাপ হয়ে গেছিলো যে কি ব্যাপার, পরীক্ষা দিয়েছে একটার মধ্যে 0 পেয়েছে। তো পরে ম্যাডামের কাছে গেছিলাম, ম্যাডাম বলে যে কম্পিউটারের দোষে এরকম হয়েছে, কাল মানে সোমবারের দিন আসবে তাহলে ঠিক করে দিবে। তো আজকে আবার রেজাল্টটা নিয়ে আসলো, তারপরে নিয়ে মন শান্তি, না অনেক ভালোই রেজাল্ট করেছে। যাই হোক, আবার একসঙ্গে সবাই মিলে স্যার ম্যাডাম সহকারে সবাই মিলে ফটো উঠেছে, সেটাও এনেছে, সেটাও আবার দেখালো। কারণ এবার আমার ছেলে হাই স্কুলে উঠবে, ক্লাস 5-এ, তো ওগুলো দেখলাম। আর তারপরে এই যে দেখো এখন কিন্তু ঘরগুলো আর কি মুছে নিচ্ছি। সারাক্ষণ দিতে চাই তোমাকে। আর নতুন বন্ধুদের জন্য কিছু কথা বলছি আমি। তো বন্ধুরা, তোমরা যে আমার চ্যানেলে আসছো, আমি কিন্তু অনেক খুশি, কারণ তোমরা অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমার চ্যানেলে আসছো। তো বন্ধুরা, হয়তো 24 ঘন্টা পরে তো যাওয়ার নিয়ম, কিন্তু একটু দেরি হলে তোমরা কেউ মনে কিছু নিও না, কারণ কখনো কখনো দেখবে আমরা কিন্তু অনেকটাই ব্যস্ত থাকি, তখন 24 ঘন্টার পরে যাওয়া হয়তো হলো না। তোমরা এটা ভাবো না যে আমরা সাবস্ক্রাইব করেছি অথচ দিদি আমাদের ভিডিও দেখলো না বা আমাদেরকে সাবস্ক্রাইব করলো না। আমি কিন্তু আসবো, একটু হয়তো একদিন বা একদিনের জায়গায় বা 2 দিন হয়ে গেল, সেটা হলেও কোনো ভয় পাওয়ার নেই, কারণ সময় করেই কিন্তু আসবো। আর ভিডিও দেখার পরে আমি কিন্তু সাবস্ক্রাইবটা করব। ওই না দেখে আর সাবস্ক্রাইব করে তো কোনো লাভ নেই, শুধু সাবস্ক্রাইব দিয়ে কি হয়, ওয়াচ টাইমটাই যদি আমাদের না হয় তাহলে তো কোনো লাভ নেই। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার ঘরদোর মোছা হয়ে গেছে, ভাত রান্না করা হয়ে গেছে। আর এই যে এখন ডাল বসিয়েছি, ডাল সম্বাদ দিয়েছি, তার সঙ্গে বাঁধাকপির ঘন্ট প্রায় আমার হওয়ার দিকে, ডালও হয়ে গেছে। আর বেশি কিছু রান্না করব না, মসুর ডাল রান্না করলাম আর বাঁধাকপির ঘন্ট। আর ধনেপাতাগুলো না আর কি শুকিয়ে যাচ্ছে, আমাদের তো ফ্রিজ নেই, তো এর জন্য 2-3 দিন হয় ধনেপাতাগুলো নিয়ে এসেছে, দেখছি নেতিয়ে গেছে। তো এর জন্য আর কি সবগুলোই আর কি দিয়ে দিলাম 2 তরকারির মধ্যে। আর বাচ্চাদের জন্য একটু আলু ভাজা করব, বাস আজকে রান্না দুপুরের কমপ্লিট। আর সকালে কিন্তু আমরা একটু খিচুড়ি খেয়ে নিয়েছিলাম, এটা কিন্তু দুপুরের রান্না করছি। ওইদিকে ডাল বাঁধাকপিটা নামিয়ে এই যে বাচ্চাদের জন্য আলু ভাজা করছি। আজকে শুধু 2 জনের জন্য আলু ভাজা করে নিচ্ছি, ছোট মেয়ে আর ছেলের জন্য। বড় মেয়ে আর কি বাইরে গেছে একটু, কারণ ওর কালকে যেহেতু জন্মদিন ছিল, কিছু বন্ধু বান্ধব আর কি ওর খাওয়া দাওয়া আছে, তো সেটাই আর কি দিতে গেছে। তো এর জন্য ওদের 2 জনের জন্য আলু ভাজা করছি। আর এখনকার দিনে ঠান্ডা আলু ভাজা ভালো লাগে না, তো এর জন্য ওদের জন্য কিন্তু অল্প একটুই আলু ভাজা করে নিলাম। আর এটা হলো কালকে বিয়ে বাড়ি যাওয়ার সময়, তো সাজুগুজু করে তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম আয়নার মধ্যে একটু। তো কালকে না আর কি ক্যামেরা ধরার লোক ছিল না, কারণ মেয়েরা সাজুগুজু করে আগেই বের হয়ে গেছে, এর জন্য আলমারির আয়নাটার মধ্যে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বন্ধুরা, আমরা কিন্তু বিয়ে বাড়ি চলে এসেছি, আর বউয়ের কোনো ফটো তুলি নেই, এখানে ভাস্তি আর আমার ছেলে, আমার ছোট্ট চা, আমার ছোট্ট ভাস্তা, তো ওরা খাওয়া দাওয়া করছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর ওইদিকে আমার বড় ভাসুর আর মেজো ভাসুর বসেছে, আর এই যে বড় মেয়ে আর ছোট মেয়ে খাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে মনে হলো একটু ভিডিও করি, তাই করে নিলাম। আর বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।